বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করে তাহলে তারা বেগম খালেদা জিয়ার সঙ্গে বেইমানি করবে। বেগম খালেদা জিয়া এই মাঠের আপসীন নেত্রী। আওয়ামী লীগকে পুনর্বাসন করা মানে হচ্ছে আপনি বেগম জিয়ার যে দীর্ঘ লড়াই, যে আপসীন সংগ্রাম, সেটার সঙ্গে আপনি বেইমানি করবেন। সুতরাং বিএনপির নেতাকর্মীরা বিএনপির সঙ্গে বেইমানি করবেন কিনা আপনারা ভেবে দেখেন। এখন এখানে একটা মজা আছে, বিএনপির সবাইকে আসলে বিএনপি ব্যাপারটা কিন্তু এরকম না। বিএনপির এখন আপনারা যাদেরকে বিএনপি দেখেন, ছাত্রদল দেখেন, সবাই আবার বিএনপি না, এরা অনেক আছে ভাড়াটিয়া। এখন বিএনপি ক্ষমতায় বলে সে বিএনপি, দুদিন পর আবার যে ক্ষমতা আসবে সে তা আসবে। আমি জনাব তারেক রহমানকে বলবো, কিংবা ছাত্রদলের সভাপতি রাকিব ভাইকে বলবো, দয়া করে আপনার ছাত্রদলই রাখেন, ভাড়াটিয়াদেরকে রাখেন না, তারা আপনার ইজ্জত নষ্ট করবে। তারেক রহমানকে এটাই বলবো যে বিএনপির মধ্যে আসল বিএনপি রাখেন, হয়তো এরা আপনার ইজ্জত নষ্ট করবে, সারা জায়গায় আওয়ামী লীগকে পুনর্বাসন করবে। তো ফলত এই আওয়ামী লীগের অফিস টফিস খোলা হচ্ছে বিএনপির মাধ্যমে। কিন্তু আমরা বলতে চাই যে বিএনপি যদি সারা বাংলাদেশে আওয়ামী লীগকে ব্ল্যাঙ্ক চেক দেয়, তারপরেও ছাত্র শক্তি আওয়ামী লীগের বিচারের দাবিতে মাঠে থাকবে। বিচার ছাড়া এবং কোর্ট ছাড়া কোনো একজন আওয়ামী লীগের নিস্তার হবে না, কোনো একজন আওয়ামী লীগ ক্ষমা পাবে না। এরপর আসেন, বিএনপি ভাবছে আওয়ামী লীগ যেমন করে 17 বছর ধরে দেশে একটা ফ্যাসিজম বজায় রাখছে আমাদের মাথার উপরে, বিএনপি বোধহয় সেটা করবে। এই ভাবনা যদি বিএনপি ভেবে থাকে তারা ভুল। বিএনপি হয়তো কিছুদিন ধরে এরকম হুমকি দামকি দিবে আমাদের নেতাকর্মীদেরকে, এরকম মারধর করবে, এরকম হামলা করবে, বাড়িঘর পোড়ায় দিবে। আমরা হাতিয়াতে দেখলাম, হাতিয়াতে হান্নান মাসুদের যারা কর্মীরা ছিল তাদের বাড়িতে আগুন দিয়ে দেওয়া হচ্ছে। এইটা করতে পারবে, কিন্তু দলগতভাবে ইডিওলজিক্যালি আওয়ামী লীগের মতো ফেস হওয়ার সুযোগ নাই। হয়তো বিএনপি এটাও পারবে না। বিএনপি যেটা করবে, বিএনপি যদি এই পথেই আগাইতে থাকে, তারা খুব দ্রুত জনরোষের সম্মুখীন হবে, বাংলাদেশের মানুষের সম্মুখীন হবে।